যারা নতুন হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করতে চান কিন্তু কনফিউশনের মধ্যে আছেন যে কী করবেন, তাদের জন্য আজকে একটা হেল্পফুল একটা ভিডিও। তো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা। দেখলে আপনারা মনে করবেন যে বিষয়টা ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আপনারা একটু দেখবেন। তো আমি মনে করি যে নতুন হিসেবে আমাদের যে বিষয়গুলো খুব কয়েকটা বিষয় খুব সিনসিয়ারভাবে খুব সমস্যা দেখা যায়, যে এই বিষয়গুলোর জন্য আমরা খুব সমস্যার মধ্যে পড়ি। বুঝতে পারছেন? তার মধ্যে লক্ষণীয় কিছু বিষয় হচ্ছে, ১ নাম্বার হচ্ছে আমি কি পারবো? ১ নম্বর। দ্বিতীয়ত আমি কি পারবো? এই আমি কি পারবো এই বিষয়টা খুব যারা নতুন হিসাবে তারা এই বিষয়টা প্রায়ই বলে যে আমি কি পারবো? আমার দ্বারা কি হবে? আমি কি অন্যরা ইনকাম করতেছে, আমি কি পারবো? আমার দ্বারা কি ইনকাম করা সম্ভব হবে? বা আমার দ্বারা হবে? অন্যরা ডলার ইনকাম করতেছে, আমি কি ডলার ইনকাম করতে পারবো? এই বিষয়টা খুব ভুগতেছে অনেকেই। অনেক অনেকজন এই কনফিউশন নিয়ে পড়ে আছে যে আসলে যে আমার দ্বারা কি সম্ভব হবে? যে আমি কোনো কিছু পারবো, কোনো কিছু কাজ করতে গেলে ওর বিভিন্ন সমস্যা, যে আমার দ্বারা হবে না, আমি কীভাবে কাজটা করব না করব, এভরিথিং কোনো সমস্যার মধ্যে ও জর্জরিত হিসেবে আছে, যে আমার দ্বারা এটা হবে না। দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে পরিবার চায় না। এক এক তো বললাম হচ্ছে আপনার আমি কি পারবো, এটা হচ্ছে। ২ হচ্ছে পরিবার চায় না। এখন যারা অনলাইনে কাজ করতে চায় তাদের অনেক বাহানা, যে কাজটা, যে আমার পরিবার চায় না, আমার ফ্যামিলি চায় না, আমাকে একটা ল্যাপটপ নিয়ে দিতে পারবে না, আমার টাকা পয়সা নেই, পরিবার চায় না, পরিবার থেকে সাপোর্ট আমি পাচ্ছি না, যে পরিবার থেকে সাপোর্ট পাইলে আমি হয়তো বাকি কাজটা করতে পারতাম। বুঝতে পারছেন? এখন ওরা একটা সমস্যা দেখা দিচ্ছে, পরিবার চায় না, যে আমি পরিবার থেকে আমাকে টাকা দিচ্ছে না, তো আমি কিভাবে কাজটা করব, তাই না? ওরা এইভাবে বলতেছে যে আমি কি পারবো? তো হ্যাঁ, ৩ নাম্বার হচ্ছে আমার তো টাকা নেই। এটা খুব কমন একটা পপুলার একটা কি বলবো এটাকে, সমস্যা, যে আমার তো টাকা নেই। যারা অনলাইনে কাজ করতে চায় বা পিছিয়ে পড়ার পিছনে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে আমার তো টাকা নেই। আসলে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কিছু কাজ করতে গেলে আপনাকে যে কোনো বিষয়ে রিস্ক নিতে হবে। যারাই সাকসেস হয়েছে তারাই কিছু রিস্ক নিছে, নিয়ে কিন্তু আপনারা সাকসেস হয়েছে। এমনিতে কেউ সাকসেস হয়নি। আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি যেমন কাজ করতেছি, আমার পিছনেও কিন্তু আমি কিন্তু পরিশ্রম করছি বলে আজ ডলার ইনকাম করতে পারতেছি, তা নাহলে কিন্তু পারতাম না। ঠিক আছে? তো এইটা হচ্ছে সমস্যা। ৩ নাম্বার গেল। তারপর ৩ না ৩ নাম্বার গেল। ৪ নাম্বার হচ্ছে আমার তো সামনে পরীক্ষা। এইটা একটা কমন একটা বিষয়। কাজ করার শুরু থেকে শুরু করে সব জায়গাতেই বাহানা বলতে একটা কথা আছে না? বাহানা। আমার তো সামনে পরীক্ষা। আপনি কাজ শুরু করেননি বা অনলাইনে কাজ করতে চান, শুরু করার আগে বলতেছেন আমার তো সামনে পরীক্ষা, সামনে এক্সাম। তো আমি তো এই বিষয় নিয়ে আমি একটু পরীক্ষাটা দেই। পরীক্ষাটা দেওয়ার পর এক্সামটা শেষ হোক, পড়াশোনা করি। আরও ৩-৪ মাস যাক, পড়াশোনা শেষ করতে করতে এক্সাম শেষ হতে ৩-৪ মাস চলে যাবে। ৩-৪ মাস যাক, তারপর দেখি করব আর কি। এই করব, পরীক্ষার সামনে এই বিষয়গুলো করতে করতেই কিন্তু আপনার ৩-৪ মাস অটোমেটিক চলে যায়। বুঝতে পারছেন? এই বাহানাগুলা কিন্তু আমাদের কন্টিনিউ আছে। এই যদি এই বিষয়গুলো যদি আপনারা এভয়েড না করেন, তাহলে কিন্তু আপনার যাবে না। তো আমি আপনাদের ৪ টা বিষয় বললাম। এক হচ্ছে আমি কি পারবো? তারপর আমার পরিবার চায় না, আমার তো টাকা নেই, তারপর আমার সামনে পরীক্ষা। এই কয়েকটা বিষয় আমাদের নতুন যারা কাজ করতে চায় অনলাইনে, এই বিষয়টা কিন্তু খুব মানে বেশি দেখা যায় যে এরা এই বিষয় বা এই সমস্যাগুলো প্রায় বলে। বুঝতে পারছেন? কিন্তু আমি যেটা মনে করি, যে আপনারা নতুন হিসেবে যারা কাজ করতে চান, আপনারা কোনো বাহানা করবেন না, কোনো কিছু ক্লু দেখবেন না। আপনারা কন্টিনিউ কাজগুলো করবেন, বা ইচ্ছা শক্তি থাকলে আপনার সব কিছু সম্ভব। বুঝতে পারছেন? অনলাইনে টাকা ইনকাম করা, অনলাইনে আপনার অনেক মাধ্যমগুলো আছে, যে মাধ্যমগুলো অনলাইনে টাকা ইনকাম করে। ডলার, মিলিয়ন মিলিয়ন ডলারগুলো ইনকাম করা যায়। আপনারা বুঝতে পারছেন? আর টাকা ইনকাম করলেই কিন্তু আপনি সাকসেস হইতে পারবেন, আপনি নইলে সাকসেস হইতে পারবেন না। বুঝতে পারছেন? আমাদের সফলতা কিন্তু এমনিতেই আসে না। অনেক কঠোর পরিশ্রম করেই কিন্তু সফলতা আসে। সফলতা এমনিতেই আসে না। বুঝতে পারছেন? সেজন্য আমাদের পরিশ্রম করতে হবে, কাজে লেগে থাকতে হবে, তাইলেই আপনি কাজটা করতে পারবেন। তো আজকে আর বেশি কথা বলব না।
অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাই দিবেন, আর লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন।